আমাকে কোচিং দাও মা, আমাকে যদি কোচিং এ না দাও মিস্টার আমাকে আদর করে না। আমি এই 1.5 মাস হয়েছে আমার মেয়েটারে কোচিং এ দিচ্ছি। আমার পাখিটারে কোচিং এ দেওয়ার পরে আমার পাখি 1 সপ্তাহ পরে কি বলতে জানেন? বলে মা এখন না স্কুলের টিচাররা আমাকে অনেক আদর করে। তাহলে কেন এখানে সে অস্বীকার করে যে কোচিং বাণিজ্য নাই? এটা তো বড় একটা অংশ। তার হেড মিস খায়, সে নেয়, সবাই নেয়। শিক্ষার নামে কেন ব্যবসা করে? তার প্রতিষ্ঠান তো একটা জলদস্যুদের চাইতেও নিম্ন। আবার আজকে যখন বাচ্চাগুলো দাঁড়াইলো তার টিচারদের বের করছে, আমরা তো ভিতরে ঢুকি নাই, আমরা সুন্দর মতো মানববন্ধন করছি। সে টিচার গুলারে কেন বাহিরে বের করলো? টিচাররা বাহিরে বের করে প্রত্যেকটা বাচ্চা ভিতরে ঢুকাইছে। এক টিচার আমাদের গার্ডিয়ানের গায়ে হাত তুলছে। কেন? আমরা কি কোনোই বিচার পেতে পারি না? আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, আপনি এত কথা কেন বলেন? আপনার না আর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কিন্তু আমরা তুলে নিব। কেন? আমাদের মানববন্ধন নষ্ট করার জন্য তার এত কেন? এত কি সমস্যা তার? সে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় ডাকছে, সেখানে কি লেখা ছিল জানেন? তার স্কুল বাঁচানোর জন্য আমরা যাব। আমরা সেখানে কেন যাব? আমার ময়না পাখি তো ফিরাই দিতে পারবে না। তার সব তার এই প্রতিষ্ঠান নাকি লাভজনক না। তার প্রতিষ্ঠান যে কত লাভজনক আপনারা এই খবর নিয়ে দেখেন। তার স্কুলের দাম বেশি না আমাদের বাচ্চাগুলোর দাম বেশি? যেদিন প্লেন ক্র্যাশ হয়েছে আমার চোখের সামনে দিয়ে নুরুন নবী স্যারের গাড়িগুলো সব বের হয়ে গেছে। একটা একটা করে গাড়ি সে বের করে দিচ্ছে। কেন রে ভাই? এই গাড়িগুলো আমাদের টাকায় কেনা ছিল না? তাহলে সে গাড়ি বের করে দিচ্ছে। আরিয়ান নামের একটা বাচ্চা, সেই বাচ্চাটারে পায়ের নিচে ফেলাইয়া রিক্সায় করে নিয়ে গেছে। কেন? এটা কি স্যারের দায়িত্ব ছিল না? স্যার এটাও করে নাই, ঠিক আছে, স্যারের এটাও দায়িত্ব না, স্যারের প্রতিষ্ঠান। স্যার আমাকে বলতে দে, স্যার কি করলো? ক্যান্টিনে যে একটু বাচ্চারা পানি খাবে সেটারও উপায় রাখে না, ক্যান্টিনটাও বন্ধ করে দিচ্ছে। স্যার তো সব রকম তার প্রতিষ্ঠানের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাহলে তা আমাদের বাচ্চাগুলোর প্রতি কি তার কোনোই নাই? আমাদের বাচ্চাগুলা যে এত কষ্ট করে মারা গেল, আমাদের না হলে ডক্টর ইউনুস স্যার, তাকে তো আমরা বসাইছি, তার অ্যাপার্টমেন্ট পাইতে আমাদের এখনো আমরা পাই না। কিন্তু নুরুন নবী স্যারের অ্যাপার্টমেন্ট পাইতেও কি আমাদের 20 দিন সময় লাগছে? সে 20 দিন পরে আমাদেরকে কেন ডাকলো? যখন আমরা এই প্রশ্ন করি যে স্যার আপনাকে 20 দিন পরে আমাদের কেন ডাকলেন, বলে আমি তো সবাই বাসায় বাসায় শুয়েছি।